জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো সামনে ব্রা কাট আর পিছনে বোট নেক 30 সাইজ ব্রা কাট ব্লাউজ কাট করে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লাউজটা কাটিং করার জন্য আমি মেন কাপড় নিয়েছি আর নিয়েছি লাইলিন। প্রথমে লাইলিনটাকে আমি খুলে দুভাঁজ করে নেব আর আমার দিকে রাখবো জয়েন্ট সাইড, এদিকে আছে খোলা সাইড। প্রথমে ঝুলের মাপ নেব। ঝুল আছে আমার 13 ইঞ্চি, তো 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 14 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এদিকেও 14 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলে দাগটা আমি সোজা করে নেব। এবার আমি শোল্ডার নেব। দেখো আমার শোল্ডার আছে 14 হাফ আমি 7 ইঞ্চি নেব, কারণ পিছনে বোট গলার মতো শেপ দেব। তার জন্য এখানে আমি 7 ইঞ্চি শোল্ডার যা থাকবে তোমাদের সেটাই ভেঙে নিতে হবে। এবার আমি আরমোলের জন্য পয়েন্ট করে নেব। দেখো আরমোলের জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম, এর বেশি আমার লাগবে না। তো দেখো এখানে 5.5 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নিলাম। তো এবারে দেখো এখান থেকে ছাতির মাপ নেব। ছাতি যা থাকবে 4 ভাগ নিতে হবে। তো ছাতি 30 আছে, 4 ভাগ হচ্ছে 7.5, আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এবার কোমর আছে আমার এখানে 26, তো 26-এর 4 ভাগ নেব 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন, আর এর সাথেও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। তো দিয়ে এবার উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দেখো দাগগুলো আমি সোজা করে নেব। আর টেকিনের দাগটা কিন্তু সবসময় ভিতরে থাকবে। তো দেখো এরপরে এখানে আমি পুট গলার জন্য 3 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে 1/2 ইঞ্চি মতো আমি ডাউন করে নিলাম। এরপরে পিছনের গলার শেপটা দিয়ে নেব। এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে এইভাবে রাউন্ড করে গলার শেপটা আমি দিয়ে নেব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এইভাবে নিয়ে নিতে পারো, আমি তো আন্দাজ করে নিয়ে নিলাম। আর তোমরা যারা নতুন এইভাবে একটা বক্স করে নেবে, বক্স করে নিয়ে গলার রাউন্ডটা দিয়ে নেবে। তারপরে 1 ইঞ্চি ছেড়ে দেবে এখান দিয়ে, দিয়ে দেখো দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারো। তো ডিজাইন করার আগে তোমরা এরকম বক্স করে নেবে। আমাদের ডিজাইন করে আন্দাজ হয়ে গেছে, তাই আন্দাজেই করে নিই, কিন্তু তোমরা বক্স করে নেবে, নিলে এতে সুবিধা হবে। তো দেখো আমি এরকম একটা পিছনে ডিজাইন করে নিলাম। তো এরপরে টেকিনের জন্য দেখো যেটা আমাদের ফিটিংসের মাপ আছে সেখান থেকে সেটাকে মিডিল পয়েন্টটা বের করে নেবে। নিয়ে উপরের দিকে দেখো 4.5 ইঞ্চি আমি উঠিয়ে নিলাম, আর দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে টেকিনের জন্য শেপ দিয়ে নিলাম। নিয়ে দেখো মাঝখানে একটা কাট লাগিয়ে নিলাম, কারণ যখন টেকিনটা দেবো দুদিকে সমান সমান থাকবে, তাতে ফিনিশিংটা খুব সুন্দর হবে। এবারে দেখো প্রত্যেকটা পার্ট আমি কেটে নিচ্ছি। আর আরমোলের শেপটা দিতে ভুলে গেছিলাম, এখানে 1 ইঞ্চিতে আমি আরমোলের শেপ দিয়ে নিলাম। দিয়ে দেখো আরমোলটা চেক করে নেব 7 ইঞ্চি, মানে 14 ইঞ্চি রাউন্ডটা আছে তার হাফ 7 ইঞ্চি। আমি এখানে উপর থেকে 1/2 ইঞ্চি, সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আরমোলটা তোমরাও এইভাবে চেক করে নেবে, দেখবে ঠিক আছে কি না। বেশি হয়ে গেলে একটু কমিয়ে নেবে, আর কম হয়ে গেলে একটু নিচের দিকে দাগটা নামিয়ে দেবে। তো দেখো এখানে পিছন পাটটা আমার কাটিং করা হয়ে গেছে। যেহেতু দেখো ব্রাকাট ব্লাউজ কাটিং করব, তো এখানে পিছন পাটটা আমি বসালাম, বসিয়ে হুবহু দাগ তুলে নিলাম। আর নিচের দিকে কোনো দাগ দিতে হবে না, তো আরমোলটার আমার দিকে আছে দেখো। দিয়ে এইভাবে আমি সম্পূর্ণ দাগটা দিয়ে নিলাম পিছন পাট বরাবরই। এরপরে দেখো ব্রাকাট ব্লাউজের জন্য সর্বপ্রথম আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে। এদিক দিয়ে দেখো আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। কটুরি ব্লাউজ মানে কাপড় বাড়িয়ে নিতেই হবে। তো 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়ে দেখো দাগটা দিয়ে নিলাম। তোমরা বুঝতে পারছো এখান থেকে এক্সট্রা কাপড় আমি 1.5 ইঞ্চি নিয়েছি। প্রথমে এবার গলার ডিপটা নেব। গলার ডিপটা আমি এখানে 6 ইঞ্চি নিলাম, এর বেশি আমার লাগবে না। গলার ডিপটা 6 ইঞ্চি নেব, দিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে দেব। এবার একটু ভিতর থেকে দেখো এইভাবে গলার মানে শেপটা দিয়ে দিলাম। আর এই থেকে 2.5 ইঞ্চি মানে 2.25 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এবার এখান থেকে দেখো ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্ট আছে আমার এখানে 8.5 ইঞ্চি, তা আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দিয়ে এদিকে দাগটা সোজা করে নেব। এবার ছাতির জন্য কটুরির জন্য ছাতিকে 10 দিয়ে ভাগ করে নেব। ছাতি 30, 30কে 10 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে নিলে 3.0 বেরোলে এটা ডবল করে নিতে হবে। তো 3.0 এখানে দেখো 3
ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এখানেও 3 ইঞ্চি পয়েন্ট করলাম, তারপরে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। টোটাল কত হলো দেখো 7 ইঞ্চি হলো। তো এর মিডিলটা বের করে নেব। মিডিলটা বের করে আমি 1 ইঞ্চি করে এখান থেকে শেপ দিয়ে দিচ্ছি। দেখো 1 ইঞ্চি আর নিচের থেকে 1/2 ইঞ্চি দিয়ে দেখো নিচের পার্টের জন্য এখানে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দিয়ে এদিক দিয়েও দাগটা সমান করে নেব। আর এই যে পয়েন্টগুলো করেছিলাম মিডিল পয়েন্টে এইভাবে মিলিয়ে দেব। দেখো এরপরে এখান থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেব। আর এদিক দিয়েও কটুরির দাগটা দিয়ে দিলাম। উপরের পাটের কটুরিটা আমার বেরিয়ে গেল। নিচের পাটের জন্য দেখো আমি এখানে 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে দিলাম। দেখো বেশি লাগবে না, 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে দিলাম। আর এখান থেকে আরমোলের শেপটা 1/2 ইঞ্চি মতো দিতে হবে, কারণ এটা পিছনে বোট নেক মতো হবে। তো যখন বোট নেক এয়ার হোস্টের করার ব্লাউজ হবে তখন কিন্তু একটু আরমোলের শেপটা বেশি দিতে হবে। তো এদিক দিয়ে 5 ইঞ্চি দেখো নামিয়ে এদিক দিয়ে দাগটা 1 ইঞ্চি ডাউন করে দিয়ে দিলাম। তো এখানে পিছনের পাটটা রেখে বেল্টের জন্য আমি দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে দেখো 4 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে আমি 3.5 ইঞ্চি নেব। তো প্রথমে দাগটা সোজা করে নিলাম। সোজা করে নিয়ে দেখো এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। দিয়ে এবারে 1 ইঞ্চি এদিক দিয়ে ডাউন করে নিলাম, আর মাঝখান থেকে একটু হালকা করে শেপ দিয়ে নিলাম। তো পুরো ব্লাউজটার ড্রয়িংটা আমার হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার চেষ্টা করব। আর প্রত্যেকটা পার্ট আমি কেটে নিচ্ছি। দেখো এখানে সম্পূর্ণ ড্রয়িংটা আমার হয়ে গেছে। এরপরে আমি হাতাটা কাটিং করে নেব। প্রত্যেকটা পার্ট কাটা হয়ে গেল। চলো বন্ধুরা, হাতা কাটিং করার জন্য আমি এখানে 4 ভাঁজের কাপড় নিয়েছি, আর আমার দিকে জয়েন্ট সাইড আছে। তো দেখো তোমার হাতা লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো বন্ধুরা আমার হাতার লম্বাটা আছে 10 ইঞ্চি, তো 11 ইঞ্চি নিলাম 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে। আর 3 ইঞ্চি ডাউন করে একটা পয়েন্ট করে এদিকে দাগটা নিয়ে নিলাম। এখান থেকে দেখো আরমোলের জন্য আমি আরমোল যা থাকবে তার জন্য এখানে পয়েন্ট করে নিতে হবে। প্রথমে মোহরির হাফ নিলাম, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। দেখো আর এখানে দেখো মোহর আর হাফ নেব। 7 ইঞ্চি 14 ইঞ্চি আছে রাউন্ডটা, 7 ইঞ্চি নিলাম। তার সাথে যেখানে যতটা কাপড় ছিল আমি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখানে কাস্টমার একটু বেশি কাপড় রাখতে বলেছে, তার জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো দেখো এখান থেকে 2 ইঞ্চি একটা পয়েন্ট করলাম, আর এখান থেকে ডাউন করতে থাকবো। ডাউন করে আরমোলের এই পয়েন্টের সাথে মিলিয়ে দেবো। এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে, একই সূত্র থাকবে। দেখো এইভাবে নামিয়ে 2 ইঞ্চি পর থেকে আস্তে আস্তে ডাউন করে নামিয়ে দিতে হবে। তো দেখো এখানে আমার হাতাটা কাটিং করা হয়ে গেল। মিডিলে একটা কাট লাগিয়ে তালপাটটা কাটিং করে নেব। এই মিডিলে কাট লাগিয়ে রাখলে যখন হাতাটা লাগাবো তখন কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো এখানে আমাদের যতটাই দেখো আরমহলের দাগ দেওয়া আছে তার মিডিল পয়েন্টে তোমরা একটা পয়েন্ট করে নেবে। যারা নতুন, যদি তালপাটের শেপ না দিতে পারো এইভাবে দেবে। তারপরে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলে, দিয়ে দেখো আস্তে আস্তে ওই পয়েন্টের নিচে থেকে মিলিয়ে তোমরা তালপাটের শেপটা দিয়ে দেবে। দেখো এখানে তালপাটের শেপটা দেওয়া হয়ে গেল। এরপরে মেন কাপড়ে রেখে কেটে নেব। প্রথমে হাতাটা কাটিং করব, তার জন্য দেখো পাটটা আমি আলাদা করে কেটে নিলাম। তো পাটটা আমি চেষ্টা করব কোমরে একটু দেওয়ার জন্য পিছন পাটে, তো ওই জন্য আমি আলাদা করে পাটটা কেটে নিলাম। তো এখানে দেখো হাতাটা 4 ভাঁজ করে হাতাটা কেটে নিলাম। এবার এখানে 2 ভাঁজ করে রাখলাম। আমার দিকে জয়েন্ট সাইডটা আছে, জয়েন্ট সাইডটা রাখতে হবে। রেখে দেখো পিছন পাটটা কেটে নিলাম। এবার সব পাটগুলো আমি এখানে রাখবো। রেখে আমি এখানে একের পর এক কেটে নেব। সব পাটগুলো মিলিয়ে মিলিয়ে রাখবো। এখানেও কিন্তু মেন কাপড়টা আমি 2 ভাঁজ করে রেখেছি। দেখো 2 ভাঁজ করে রাখলে তবেই কিন্তু 2টো করে পাট বেরিয়ে যাবে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।